অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো দ্য লেজি বংকে নিয়ে। তো রিসেন্টলি লেজি বং গেছে কোচবিহারে, এবং কোচবিহারে যাওয়ার সময় সে সবার কাছে একটা হেল্প চেয়েছে, আর সেই হেল্পের ব্যাপারে সে যেটা বলেছে, হাই গাইজ, একটা হেল্প চাই। হেল্পটা হচ্ছে আমি 22 তারিখ কুচবিহার যাচ্ছি, তো আমার একটু হেল্প চাই তোমাদের থেকে। কেউ যদি কুচবিহার, আলিপুরদুয়ার ওই সাইড থেকে থাকো, প্লিজ আমাকে একটু পিং করো। আমি একটা কাজে যাচ্ছি, বাট হয়তো আমি একটা ব্লগ বানাতে পারি, হয়তো ব্লগ না হলে ছোটখাটো কন্টেন্ট বানাতে পারি, বা এমনি হয়তো খেতে বেরোতে পারি। তো যদি কেউ কোনো লোকাল গাইড থাকো বা কোনো ব্লগার, ইনস্টাগ্রামার, ফুড ব্লগার, হোয়াট এভার, যে জানো আর কি বেসিক্যালি, আমাকে হেল্প করতে পারবে, প্লিজ আমাকে পিং করো। তাহলে আমরা মিট করে একসাথে খেতে যাবো, আমি খাওয়াবো, প্রচুর পয়সা। নেক্সট কথা বলবো অমৃতা তানিয়াকে নিয়ে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে এরা বিয়ে করেছিল, এবং বিয়ের পরে এরা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, এবং সবাই এদেরকে রোস্ট করছিল এবং বলছিল এরা শুধুমাত্র টাকার জন্য এগুলো করছে, অ্যাকচুয়ালি তারা বিয়ে করেনি। তারপরে রিসেন্টলি একটি ভিডিওর মাধ্যমে তারা জানায় যে অ্যাকচুয়ালি সত্যিই তারা এটা কোনো বিয়ে করেনি, তারা নাকি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিল। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। কিন্তু দুঃখের বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিলেও এখনও সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো, যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে তাকে তাদের মধ্যে থাকতে দেওয়া উচিত, আমাদের এটাই মনে হয়। নেক্সট কথা বলবো বং মিডিয়া উজ্জ্বলের ব্যাপারে। তো রিসেন্টলি তার একটি মিউজিক ভিডিও এসেছে যার টাইটেল ছিল তোকে ছাড়া ভালো লাগে না আর। তবে এক ইনস্টাগ্রাম ইউজার দ্য ব্রেক বয় নামে সে দাবি করেছে যে এই গানটি নাকি তার থেকে কপি করা হয়েছে। সে যেটা বলেছে তার গানের ব্যাপারে, বং মিডিয়া উজ্জ্বল ভাই কিছুক্ষণ আগে একটা গান আপলোড করে, যে গানটার নাম তোকে ছাড়া ভাল লাগে না। ভাই গানটা সুন্দর, আর গানের ছোট্ট একটা র্যাপ পার্ট রয়েছে, যে র্যাপ পার্টটা ভাই সিমিলার ভাই আমার একটা এআই ভার্সন আমি র্যাপ পার্ট আপলোড করেছিলাম, বা র্যাপ আপলোড করেছিলাম, যেটা কোনো কারণে ডিলিট করতে হয়েছিল। আর আমার র্যাপ পার্টটা এরকম ছিল, বেসেছিলাম ভালো তোকে নিঃস্বার্থভাবে, ছেড়ে গেলি প্রেমে তুই ব্যর্থ করে, তোর কথা আজও আমার খুব মনে পড়ে, প্রতি রাতে তোর জন্য অশ্রু ঝরে, দিয়েছিলি কথা তুই ছেড়ে যাবি না, আজ তুই অন্যের ঘরে বলে যা কেন আমার হলি না। ভাই আমি বলবো না ভাই আমার কপি করা, কিন্তু ভাই সিমিলার লিরিক্স। ভাই একবার তোমরা যে গানটা শুনেছো গিয়ে চেক করো, দেখো ভাই সিমিলার লিরিক্স। আর আজকে আমি ফিল করতে পারছি মাঞ্চুদার সেই সময়ের পেন, বা সেই সময় মাঞ্চুদার কেমন ফিল হচ্ছিল, আজকে আমি ফিল করতে পারছি। নেক্সট কথা বলবো এসআরকে শঙ্করের ব্যাপারে। তো রিসেন্টলি এসআরকে শঙ্কর তার নতুন আরেকটি চ্যানেল খুলেছে, অ্যাকচুয়ালি এটি ব্রডকাস্ট চ্যানেল, আর সেই চ্যানেলের ব্যাপারে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে সে যেটি বলে। হ্যালো গাইস, তো ফাইনালি আমার নতুন ব্রডকাস্ট চ্যানেল ওপেন করেছি, যেটা দেখতে পাচ্ছ সেখানে লিঙ্কে ক্লিক করে সবাই যাও, জয়েন্ট হয়ে যাও। আর এখানটাতে এখন থেকে তোমাদের সাথে আড্ডা দেবো, অনেক অনেক গল্প করবো। সবসময় তো গল্প করা পসিবল না, যখন ফ্রি হবে তখন ব্রডকাস্ট চ্যানেলে তোমার সাথে গল্প করবে। দেরি না করে তাদের জয়েন চ্যানেলে ক্লিক করো আর জয়েন হয়ে যাও। আর এখানে অনেক আনকাট ভিডিও যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো আমি হয়তো ভিডিও পোস্ট করি না। তো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে নাও, এতদিন ধরে মানে ওপেন করতে পারছিলাম না, আজকে মিতি ওপেন করে দিয়েছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে 10,000 ফলো করে দাও এখানে তাড়াতাড়ি করে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।